কোনো খারাপ ব্যক্তির সাথে শত্রুতা কিংবা বন্ধুত্ব কোনোটাই রাখবেন না, কারণ মনে রাখবেন কয়লা যদি গরম হয় তাহলে তা হাত পুড়িয়ে দেয়, আর তা যদি ঠান্ডা হয় তাহলে তা হাতে কালি লাগিয়ে দেয়। তাই সবসময় খারাপ ব্যক্তিদের থেকে সাবধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো। আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে প্রথম সেহরি থেকে। সেহরিতে আজকে তেমন কিছুই রান্না করতে পারিনি, মানে ঘরে তেমন রান্না করার মতো কিছুই ছিল না। ডিম ভেজে খেয়ে নিলাম, আর সেই সাথে দুধ রয়েছে। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির অথবা হতদরিদ্র, তাদের সেহরি সবসময় এমনই হয়ে থাকে, তাতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, খাইতে তো পারছি এটাই। আমাদের থেকে আরো অনেকে হয়তো বা আছেন যারা এই ডিমটুকুও জোগাড় করতে পারেন না অর্থের অভাবে। আল্লাহ যেন সবাইকে ভালো থাকার তৌফিক দান করেন। এবার চলে আসলাম প্রতিদিনের মতো বিছানা গুছাইতে। ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো থাকলে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করি। তো আমরা কিন্তু এখনো লেপ কম্বল গায়ে নিচ্ছি। কারা কারা আমাদের মতো এখনো লেপ গায়ে নিচ্ছেন বা কম্বল, অবশ্যই জানাবেন। তো বিছানা গোছানোর পরে এখন চলে আসলাম হচ্ছে থালা বাসনগুলো ধুইতে। এখন যেহেতু সকালে রান্না নাই, এই জন্য সকালে কালির কোনো পাতিল বা কড়াইও নাই, কারণ ওইগুলো আমি রান্না শেষ করে সাথে সাথেই ধুয়ে নিয়েছিলাম। আর সকালে ময়লা থালা বাসনে একটু কম থাকে। তো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো থালা বাসন ধোয়া শেষ হলে কলপাটটা ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধোয়ার পর কলপাটটা ধুইলে ওই দিন আর বেশি ময়লা থাকে না, কারণ যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, আর এই জন্য কালির পাতিল ধুইতে হয় ছাই দিয়ে, আর সেজন্যই কলপাটটা বেশি ময়লা হয়। যদি কোনো দিন কাজের ব্যস্ততার কারণে ধুইতে না পারি, তাহলে দেখবেন যে কলপার অনেক পিছলা হয়ে থাকে আর কাদা জমে থাকে। যদি কোনো গ্রামের আপু ভিডিওটা দেখে থাকেন, তারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো এর মধ্যে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, আপনাদের সাথে শুধু সামান্য কিছু কাজ শেয়ার করি, যাতে করে ভিডিওটা বেশি বড় না হয়, আর আপনারা যাতে করে আমার ভিডিওটা পছন্দ করেন। এখন রান্না করতে চলে আসছি, আর রান্না আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন হচ্ছে ইফতারি রেডি করছি। আমরা ইফতারিতে ভাত খাই, মানে ভাত দিয়ে ইফতারি করে থাকি। আজকে হচ্ছে রান্না করছি কচু শাক আর ডিম ভুনা। এখানে কচু শাক আমার বাড়ির, আর ডিম তো বাড়ির, সেটা আপনারা জানেন, কারণ আমার হাঁস ডিম দিচ্ছে, সেটা আমার ভালোবাসার আপুরা অনেকেই জানে। তো আমরা হচ্ছে কচু শাকটা দিয়ে ইফতারিতে ভাত খাবো, আর ডিম ভুনাটা সেহেরির জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।